আমরা প্রায় শুনি যে আইডি হ্যাক হয়ে গেছে, আইডি হ্যাক হওয়ার চেষ্টা করছে, পেজ হ্যাক হওয়ার চেষ্টা করছে। মানে এত ২৬ সালে এসে প্রযুক্তির এত উন্নতির পরেও আসলে আইডি পেজ হ্যাক করা কি আদৌ সম্ভব নাকি হচ্ছে আদৌ? মেটার এরকম কোনো নাই যে আইডি মানে সিকিউরিটি এত দুর্বল না যে কেউ অ্যাকাউন্ট হ্যাক করবে। চাইলেই হ্যাক করা সম্ভব না। তো এটা যেটা হয় আমরা অনেকেই বিভিন্ন লিঙ্কে ক্লিক করি, বিভিন্ন অ্যাড আসে, অ্যাডে ক্লিক করি। তো মেটায় আপনার এরকম আছে যারা স্ক্যামার, ওরা যেটা করে আপনার মেইল যদি ওরা পায়, সো মেইলে হচ্ছে ওরা মেসেজ করে যে আপনার এরকম অনেক সময় বলে যে আপনি অথেন্টিক ভেরিফাইড পাচ্ছেন, এরকম একটা মানে ফেসবুকের থেকেই মেইলটা পাঠাচ্ছে। তো এখানে একটা গুগল ফর্ম নামে একটা অপশনও দিয়ে দেয়। তো ওই লিঙ্কে আপনি যখন ক্লিক করতেছেন ওরা বলবে যে আপনি ফেসবুক লগ ইন করেন। তো যখন আপনি ফেসবুকটা লগ ইন করে ফেলবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্ট ওরা অ্যাক্সেস নিয়ে নিতেছে। তো যখন ওখানে লগ ইন করতেছে, আপনার সব ডিভাইস থেকে আপনার ও লগ আউট করে পাসওয়ার্ড, জিমেল সব রিমুভ করে নতুন করে অ্যাড করে দিবে। সো এরকম করে আসলে হয়। সো বেসিক্যালি যেটা হয় আপনার মানে কখনোই ফেসবুক, ইনস্টাগ্রাম এটা হ্যাক করা সম্ভব না। মানে হচ্ছে যে ফেসবুকের কোনো দুর্বলতার কারণে আইডি বা পেজ হ্যাক করা সম্ভব না, যেটা আসলে আমাদের মানুষের দুর্বলতার কারণে হয়। এবং এই যে আমি যে দেখি যে প্রায় আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক আসে যে বর্ষবরণ উপলক্ষে এত% ডিসকাউন্ট, ক্লিক করুন। আবার আরও অনেক কিছু আসে। তারপর এখন রিসেন্টলি একটা হয়েছে এআই মামলার SMS আসে যে আপনার দেখা যায় যে যার বাইকই নেই তার বিরুদ্ধে বাইকের মামলার লিঙ্ক আসে যে জরিমানার টাকা পরিশোধ করতে এখানে ক্লিক করুন। মানে ফিশিং লিঙ্কগুলো হচ্ছে স্ক্যামাররা পাঠায়। আপনার ওই ফিশিং লিঙ্কে যদি ক্লিক করা হয় সেক্ষেত্রেই আপনার অ্যাকাউন্টটা যাবে। তো এছাড়া আপনার আদারওয়াইজ আপনার অ্যাকাউন্ট যাওয়ার সম্ভাবনা নাই, মানে অ্যাকাউন্ট যাবে না। আর যাদের মানে সিকিউরিটি তো মূলত আপনার পার্সোনাল অ্যাকাউন্ট যদি আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ভেরিফাইড করে রাখেন, হ্যাঁ, সো আপনি আপনার অ্যাকাউন্ট ভেরিফাইড করে রাখতেছেন, আপনি সব রকমের সিকিউরিটি দিয়ে থাকলে তো আপনার অ্যাকাউন্ট যাবে না। সো যেভাবে যায় ওইটা হচ্ছে ওই মূলত বিভিন্ন অ্যাড পাঠায়। তো এরকম বিভিন্ন লিঙ্কের মাধ্যমে হচ্ছে মূলত হ্যাকটা করা হয়। তো এই স্ক্যামারের কথা যে বললেন যে স্ক্যামাররা কারা, এরা কি বাংলাদেশেরই কেউ? এরা মানে বাংলাদেশের কেউ না, মানে বিভিন্ন দেশের হয়। যেমন বাংলাদেশেরও হইতে পারে, মানে আমি কখনো বাংলাদেশে এরকম দেখি নাই, বাট বাংলাদেশেরও হইতে পারে। যেমন মানে বড় বড় যারা বিজনেসম্যান, এদের অ্যাকাউন্টে এরকম লিঙ্ক পাঠায় যে হ্যাক করে ফেললে দেন টাকা দাবি করে। হ্যাঁ, সো এটা মানে বাইরের দেশেও হয়। বাইরের দেশে যেটা আমি দেখলাম, একজনের ক্লায়েন্টের আমার অ্যাকাউন্ট হ্যাক করছিল, ইন্ডিয়ার একজন। সো ও যেটা করছে, হ্যাক করে দেন ডলার দাবি করছে, $10,000 চাইছিল। সো ওইটা আর আমরা আর কি করি নাই, এটা আমরা ইগনোর করছি। তো যেটা হয় আপনার এটা মূলত ওরা টাকা খাওয়ার জন্যই করে। তো এটা যেটা করে আপনার মানে কখনোই আপনার করবে না, হ্যাঁ, কোনো লিঙ্কে ক্লিক করবো না, লিঙ্ক করবে, সেটা মেইলে আসুক, হোয়াটসঅ্যাপে আসুক।